ভেঙে প্রধানমন্ত্রী হঠাৎ রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম। 2014 সালে উনি কিসের জন্য এসেছিলেন? রিফর্মের জন্য না, পারফর্মের জন্য না, ট্রান্সফর্মের জন্য না। এই 10 বছর হেলায় নষ্ট করলেন। 2014 সালে আসার পর 24 সাল পর্যন্ত হাইয়েস্ট বেকারি ভারতবর্ষে এখন। টাকার দাম সবচেয়ে কম এখন। দারিদ্র এবং ক্ষুধা সবচেয়ে তলানিতে আমাদের দেশ। শিক্ষা, স্বাস্থ্য, কাজ সবচেয়ে পিছিয়ে আমরা। গত 10 বছর ধরে কি করেছেন? গত 10 বছর ধ্যান করেছিলেন দেশের সর্বনাশ করার জন্য। আজকে ধ্যান ভঙ্গ করে নতুন কথা বলছেন। প্রধানমন্ত্রী নিজে যে আন্ডার পারফর্মিং আর নন পারফর্মিং এটা স্পষ্ট করে দিলেন। মানুষের জন্য সরকার চলেনি, এখন উনি ভাষণ দিচ্ছেন। মনোনয়নই আপনারা বারবার আশঙ্কা প্রকাশ করছেন যে মনোনয়ন বিষয়টা প্রভাবিত করতে পারে ইপিএ। অন্যদিকে বিজেপির তরফেও বলা হচ্ছে যে যাতে কোনো অস্থায়ী কর্মী যাতে না থাকে গণনার সময়। গণনাকে কমিশন কি জানালেন? দেখুন, গণনাতে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট। ইসিআই এর গাইডলাইন ইন টোটো ফলো করা হোক, সেটা ফলো করা হচ্ছে না। কন্ট্রাকচুয়াল স্টাফ নির্বাচন প্রক্রিয়া থাকতে পারে না, গণনা প্রক্রিয়া থাকতে পারে না। রয়েছে, আমরা স্পেসিফিক রেফারেন্স এখানে দিয়েছি। যারা নির্বাচনের গণনার কাজে সরকারি স্টাফ হিসেবে আসছেন তাদের মধ্যে কি ভুয়ো পোলিং এজেন্টের মতন ভুয়ো কাউন্টিং স্টাফ থাকবে নাকি? ভুয়ো এজেন্টের মতন ব্যবস্থা কি এখানে হবে নাকি? দেখবেন, এই যে আইডেন্টিটি কার্ড দেওয়া হচ্ছে, ছবি লাগিয়ে পারে নাকি? অথচ আইডেন্টিটি কার্ডে ছবি লাগাবার পর স্ট্যাম্প হয় অর্ধেক ছবিতে আর অর্ধেক ছবির বাইরে, যাতে ছবিটা চেঞ্জ করা না যায়। তা হচ্ছে না কেন? তাহলে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট। ভোটার স্লিপ নিয়ে আপনি গেলেই যেমন ভোট দিতে পারেন না, আপনাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হয়। তাহলে কাউন্টিং পার্সোনাল যারা থাকবেন তারা একটা কাউন্টিং পার্সোনালের কাগজ নিয়ে গেলেই হবে না। তারা সরকারি লোক, তাদের সরকারি আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এবং চেক করতে হবে। আমি এই দাবিটা করে এসেছি। শুভেন্দু অধিকারী গতকাল তিনি দাবি করেছিলেন যে ডিআইজি আর নিরাপত্তা আবারও রবীন্দ্রনাথ 2 জন করে কনস্টেবল 1 জন করে অফিসার প্রত্যেকটি কেন্দ্রে সাদা পোশাকে রাখবে। কিছুক্ষণ আগে এক্স মাধ্যমে তিনি তালিকা দিয়ে বললেন যে কোন কোন কর্মীরা থাকবে। পুলিশকে সাদা পোশাকে রাখা হবে গণনা কেন্দ্রে। শুভেন্দু অধিকারী অভিযোগ। বিরোধী দলনেতার কাছে অনেক খবর বাড়তে থাকার সুযোগ আছে, যেহেতু তিনি বিরোধী দলনেতা 1 এবং 2 তিনি তৃণমূল দলেরই নেতা ছিলেন, তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন কদিন আগে পর্যন্ত। ফলে গভর্নমেন্টের অনেক ইনফরমেশন পাওয়ার সুযোগ তার কাছে স্বাভাবিকভাবেই বেশি। সরকারের লোক এখন বিরোধী দলের নেতা হয়েছে। তিনি একটা তালিকা দিয়ে বলেছেন কোথায় কোথায় কোন কোন সাদা পোশাকের পুলিশ রাখা হবে, যেটা বেআইনিভাবে রাখা হবে। আগে বলেছিলেন যে রাখা হবে, আগে লিস্ট দিয়েছেন। অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত, অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত। অভিযোগটা জানি, অভিযোগটা আমাদেরই হোক আর অন্য কারোরই হোক, তৃণমূলের যদি কোনো অভিযোগ থাকে তার সারবত্তা আছে কিনা তা চেক করা উচিত। সপ্তম দফার ভোট পর্ব শেষ, বিভিন্ন জায়গায় অশান্তি, কালকেরই ফলাফল, তো এটা কি সন্ত্রাসের আশঙ্কা করছে? হ্যাঁ, ভোট পর্ব শেষ ইতিমধ্যে, কালকেই রেজাল্ট, আর এটার জন্য কি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার থাকবে আর আইন শৃঙ্খলা ঠিকমতো রক্ষিত হবে, মানুষের অধিকার, ভেবে লাভ নেই। পঞ্চায়েতের নির্বাচনে ভোটের পর কাউন্টিংয়ে যারা সিট বদলে দিতে পারে, হারাকে জেতা করতে পারে, যেমন পরীক্ষায় চাকরি পরীক্ষায় ফেলকে পাস করাতে পারে, ফার্স্টকে ফেল করাতে পারে, তারা সব ধরনের গঠন করতে পারে। এবং সব ধরনের গঠন করার জন্য নানান রকমের আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে। আমরা দেখেছি কেন আমাদের হয়ে পোলিং এজেন্ট বসেছে, অথবা আমাদের হয়ে ভোট করেছে একটি পাড়া, সেখানে আক্রমণ হয়েছে। কেন এজেন্ট বলছে? অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবে যেমন বিজেপি চলে তেমন তৃণমূল চলে। আরেকটা সৌরভ, সেটা হচ্ছে শালবনীতে সৌরভ গঙ্গোপাধ্যায় জমি যে এই করা হচ্ছে, জমি পেলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্প করবেন, সরকার জমি দেবে, এটা স্পেনে বসে আনাউন্স হয়েছে। অনেকদিন পর এখন শোনা গেল যে প্রয়াগ ফিল্ম সিটি বলে যেটা করা হয়েছিল চিটফান্ড, সেইটা জমি বিক্রির টাকা চিটফান্ডে প্রতারিত মানুষদের দেওয়ার যে দাবি ছিল সেটা না করে সেটা নাকি 1 টাকায় দেওয়া হচ্ছিল শিল্পপতি গভর্নমেন্ট। এখন দেখা গেল সেখানে না, আমার বোধহয় গর্বেতায় চলে গেছে। আমি জানি না কোথাকার কোন জমিতে কে কি করবে, কিন্তু যেই করুন বাবা দেখে বুঝে নেবেন, সরকারটার নাম কিন্তু তৃণমূল, দেখে বুঝে নেবেন আইনসম্মত কিনা, তাহলে আবার পরে বুঝতে ভূমি হবে। ভোটের কাজে, গণনার কাজে শিক্ষকরাই যুক্ত থাকে, এটাই আমাদের বরাবর দেখে আমি বলে দিই, এই সরকার যেভাবে চলে
তাদের শিক্ষিত লোকেদেরকে দূরে সরিয়ে রেখে যে যত বেশি ভুয়া বলতে পারে আর যে যত বেশি বেআইনি সম্পদ করতে পারে তাদের গুরুত্ব এই সরকারের কাছে বেশি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 21,000 মদের দোকান চালু হয়েছে। যে সরকারের আমলে যে ব্যবস্থা বানায় তাদের কাছে শিক্ষার কোনো মর্যাদা নেই, সেটা আমরা নির্বাচনের প্রক্রিয়াতেও দেখতে পাচ্ছি।